আমেনা হোমিও ফার্মেসি থেকে আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম খান বলছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার সাথে আছে সেই কেরানীগঞ্জ ঢাকা থেকে আসা মোহাম্মদ ইব্রাহিম। আচ্ছা, আপনি আমার এখানে যে নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা হয় সেই সন্ধানটা কোথা থেকে পেয়েছেন এবং কীভাবে আসছেন সেটা একটু দর্শক বন্ধুদের বলেন। এই সন্ধানটা পেয়েছি, আমার দীর্ঘদিন ধরে নাকের হাড়বাঁকা পলিপাসের সমস্যা। পরে অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তারের কাজ হয় নাই। লাস্টে আমার আব্বু একটা ভিডিও দেখলো যে আমেনা হোমিও ফার্মেসি। আমি ভিডিওটা দেখার পর অনেকগুলো রিভিউ দেখছে, দেখার পর এখানে অনেক রোগী ভালো হয়েছে। ওই ভিডিও দেখার পর আমরা চিকিৎসা নিতে এসেছি। আচ্ছা দর্শক বন্ধুরা, এখানে মজার ব্যাপারটা হলো এরকম যে মানে ওনার বাবা ইউটিউবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে যখন উপকার পাচ্ছে না তখন অ্যালোপ্যাথিতে দেখাইছে। তো পরে উনি ইউটিউবে খোঁজাখুঁজি করতে সবাই মানে যারা আমরা যে কোনো সমস্যা যখন কোনো সমাধান একান্তই পাচ্ছি না তখন ইউটিউবে যাচ্ছি, গিয়ে ওর সমাধান খুঁজছি। তো সেই কাজটা ওনার বাবা করছে যে নাকে হাড়বাঁকা পলিপাসের চিকিৎসা ইউটিউবে দেখার জন্য সার্চ দিছে, তখন আমার ভিডিওটা পেয়ে যায়। তো সেখানে অনেকগুলি ভিডিও আছে, আমার ইউটিউবে প্রায় মানে 160টার বেশি ভিডিও আছে। সেখান দিয়ে অনেকগুলি ভিডিও দেখে ওনার বাবার কাছে ভালো লাগছে, ওনার কাছে ভালো লাগছে। তো সেই বিধায় উনি আমার এখানে চিকিৎসা নিতে চলে আসছে। তো আপনার নাকে হাড়বাঁকা পলিপাসের জন্য কি কি সমস্যা হয়? আমার হাড়বাঁকা আর পলিপাসের জন্য আমি নিঃশ্বাস নিতে পারতাম না, রাইতে ভালো ঘুম হইতো না। নাক দিয়ে নিঃশ্বাস না পেরে মুখ দিয়ে নিঃশ্বাস নিতাম, মানে আবার হাঁচি কাশি দিলে নাক বদ্ধ হয়ে যেত আর বুকেও জাম হয়ে যেত, শ্বাসকষ্ট এরকম ফিল করতাম। আর মাথা ব্যথা? হ্যাঁ, মাথা ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথা। তো দর্শক বন্ধুরা, এই নাকে হাড়বাঁকা পলিপাসের কারণে উনি যে সমস্যাগুলি বলল যে নাক বন্ধ, নিঃশ্বাস নিতে পারে না, বুকে জ্যাম হয়ে যায়, গলা, তারপরে ওই এর জন্য শ্বাসকষ্ট হাঁপানি পর্যন্ত হয়। তো এছাড়াও প্রচণ্ড মাথা ব্যথা থাকে, হাঁচি কাশি ঠান্ডা সর্দি লেগেই থাকে। তো সবগুলি সমস্যা ওনার আছে। তো সেই কারণে ওনারা আরও একটা মজার ব্যাপার যে ওনারা আমার এখানে আসার আগে কি চিন্তা ভাবনা করছেন যে এইখানে আসার আগে আমরা চিন্তা ভাবনা করছি যে অপারেশন করাবো, কিন্তু অপারেশন তো করালে সাকসেস হয় না। আপনি কোথায় কোন ডাক্তারের কাছে গেছেন? আমরা গিয়েছিলাম খিদমা হসপিটাল, এটা হলো খিলগাঁও রেলওয়ে স্টেশনের পাশে যে খিদমা হসপিটাল। তো ওইখান থেকে আপনারা কি কি পরামর্শ দিয়েছে বা কি বলছে, কি টেস্ট করছেন? ওইখানে যার পর ডাক্তার মুর্শিদুর রহমানকে দেখাইলাম। ওনার ভিজিট কত? ওনার ভিজিট হলো 800 টাকা। দেখার মাত্রই সে ভালো করে দেখলো না, দেখার মাত্রই মানে পরীক্ষা ধরাই দিল একটা সিটি স্ক্যান, যার মূল্য 4600 টাকা। 600 টাকা। তো সিটি স্ক্যান নিয়ে আসছেন? হ্যাঁ, তো দেখান তো, দেখেন এই যে একটু আগে দেখা খিদমা হাসপাতাল, খিদমা ডায়াগনস্টিক সেন্টার। সেখানে এই যে সিটি স্ক্যান করছে, দেখেন এগুলি একবারে স্পষ্ট, এগুলি মজার করে দেখানোর দরকার আছে। আপনারা সবাই এই ধরনের চিকিৎসা দেখেন। এই যে সিটি স্ক্যানে কয়টা, একটা, এই যে আরো একটা, এই দেখেন এই যে আরো একটা, এই যে আরো একটা। দেখলেন যে তো এখানে আপনার 800 টাকা ভিজিট, 4600 টাকা হচ্ছে ওই সিটি স্ক্যানের খরচ। আর কোনো টেস্ট দিছে? আরো 4টা দিস হলো অপারেশনের আগে, মানে আরো 4টা করাইতে হইব। আর অপারেশন করাবো না, কারণ এটা অপারেশনটা ঠিক হয় না। একবার অপারেশন করলে দেখা যায় 2-4 বছর পর আবার হয়, এটা মানে ভালো হয় না।
এই কারণে আপনারা যারাই এই কাজটা করবেন একটু ভেবে চিন্তা করবেন। আচ্ছা, তো আপনি আমার এখানে যে এরকম ভিডিও দেওয়া আছে 9 বছর আগে যারা চিকিৎসা করছে ওরা ভালো আছে, জি সেই জিনিসটা আপনাদের কাছে ভালো লাগছে হ্যাঁ, বলছেন? ওই জিনিসটা ভালো লাগছে দেখেই এই আমেনা ফার্মেসিতে আমাদের আসা। তো দর্শক বন্ধুরা, আমার এখানে যারা 9 বছর আগে চিকিৎসা করছে তারাও ভালো আছে এবং রুগী নিয়ে আসতেছে। উনিও 9 বছর পরে এসে 8টা রুগী নিয়ে এসে ভিডিও দিয়ে গেছে। সেই কারণে এই জিনিসটা ওনাদের কাছে ভালো লাগছে যে এক চিকিৎসা করে যদি 9 বছর ভালো থাকা যায় মিনিমাম, তাও তো ভালো। অপারেশন করলে তো 1-2 বছরের মধ্যে আবার অপারেশন করা লাগে, ওই ডাক্তারই বলে দেয়। তো বারবার তো অপারেশন করা যায়, অনেক কষ্ট অপারেশন করতে। তো আরেকটা মজার ব্যাপার যে এখানে আপনাদের চিকিৎসায় 10-15 মিনিট আগে আমার এখানে চিকিৎসাটা উনি নিছে। তো এই চিকিৎসা নেওয়ার সময় মানে কোনো রকম রক্তপাত হয়েছে আপনার? না না, কোনো রকম রক্তপাত নেই, প্রচুর রক্তপাত হয় না কোনো রক্তপাত নেই, খুব ভালো চিকিৎসা। তো এছাড়া ওই কোনো রকম ব্যথা বেদনা লাগছে? না না, ব্যথা লাগে না। দেখেন কোনো ব্যথা বেদনা নাই, জ্বালা যন্ত্রণা নেই। তো চিকিৎসা নেওয়ার পর মানে সঙ্গে সঙ্গেই নাকটা এই পলিবাসটা বা নাকের যেই ছিদ্রটা মানে ফাঁকা হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিঃশ্বাসটা ভালো নিতে পারে। তো আপনার বেলায় সেটাই করছে, তাই না? জি, জি। নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে? হ্যাঁ, নিঃশ্বাস নিতে পারতেছি আমি। তো দেখেন 10 মিনিটের সঙ্গে সঙ্গেই সে নিঃশ্বাসও নিতে পারে। তো আমার এখানে এই চিকিৎসাটা 1 মাসের। তো 1 মাসের জন্য আমি আসলে ওষুধ দিয়ে চিকিৎসাটা দিয়ে দেই। 1 মাসের মধ্যে সেটা সবাই ভালো হচ্ছে। তো এখানে যে ওনাকেও অলরেডি 1 মাসের ওষুধ, এই যে ধরেন একটু, এই যে এখানে 1 মাসের ওষুধ যে দেখেন, এই যে 2 ব্যাগ ওষুধ 1 মাসের দিয়ে দেওয়া হয়। তো 1 মাসের ওষুধ খেলে ইনশাল্লাহ ভালো হয়ে যাচ্ছে। তো আশা করি ইনশাল্লাহ ওনাকে এই 1 মাসের ওষুধ দিয়ে দিয়েছি। এই 1 মাস খেলে ইনশাল্লাহ আশা করি উনিও ভালো হয়ে যাবে, ওনার যে সমস্যাগুলি আছে সেগুলি ভালো হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে শুধু নাকে হাড়বাঁকা পলিবাসের চিকিৎসাই করা হয় তাই না, আমার এখানে অর্শ, গ্যাস, পাইলস, যে কোনো ধরনের ক্যান্সার, ফিস্টুলা, পায়খানার রাস্তার পাশে 1-1.5 ইঞ্চি দূরে বা 1/2 ইঞ্চি দূরে একটা ফোড়া প্রচণ্ড ব্যথা হয়ে সেটা হয়, এটা ফিস্টুলা বলে, সেটারও খুব ভালো চিকিৎসা, অপারেশন ছাড়া এই চিকিৎসাটা করা হয়। তারপরে হচ্ছে যে কোনো ধরনের টিউমার, জরায়ুতে টিউমার, ব্রেস্টে টিউমার, শরীরে যে কোনো ধরনের টিউমার হলে সেটাও খুব ভালোভাবে ইনশাল্লাহ আমার এখানে চিকিৎসা নিলে ভালো হয়ে যাচ্ছে। অনেকেই ভালো হয়েছে, সেই ভিডিও ইউটিউবে দেওয়া আছে। তো এছাড়াও ক্যান্সার, যে কোনো ধরনের ক্যান্সার, ব্লাড ক্যান্সার, পাকস্থলী ক্যান্সার, তো সেই ব্লাড ক্যান্সার এবং পাকস্থলী ক্যান্সারের রুগী 4 দিন মৃত্যু সজ্জায় ছিল, সেই রুগীও ইনশাল্লাহ আল্লাহর রহমতে একবারে সম্পূর্ণ ভালো হয়েছে। এরকম ঘটনাতে এছাড়াও আমার এখানে এই নাকে হাড়বাঁকা পলিবাসের চিকিৎসাটা দেশ এবং দেশের বাইরে থেকে সে নিচ্ছে। তো মজার ব্যাপার, দেশের বাইরে থেকে ইন্ডিয়া থেকে একজন ইন্ডিয়ান লোক, সে বাংলাদেশে বাড়ি, ইন্ডিয়া চাকরি করে এমন না, তার জন্মস্থান বাড়ি ইন্ডিয়া, সেইখান থেকে আমার ভিডিও দেখে ভালো রিভিউ দেখে সে আমার সাথে কথা বলে যেদিন দেখছে আর 20 দিনের মধ্যে 20 দিন পরে আমার এখানে চিকিৎসা নিতে আসছে এবং চিকিৎসা নিয়ে সেও ভালো। তা আরও মজার ব্যাপার হচ্ছে আমেরিকায় তার জন্মস্থান বাড়ি না, সে আমেরিকায় জন্ম হয়েছে কিন্তু দেশের বাড়ি দিনাজপুর। এই দিনাজপুর আসছে আমেরিকা থেকে, তারপর আমার এখানে এসে চিকিৎসা নিয়েছে, সেও ইনশাল্লাহ ভালো। তো ওই ভিডিওগুলি ইউটিউবে আছে, ওরা ভিডিও দিয়ে গেছে, সেই ভিডিও ইউটিউবে পোস্ট করছে, সেগুলি আপনারা দেখলে ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমার এখানে আরও একটা ভালো চিকিৎসা আছে, সেটা হচ্ছে বন্ধ্যত্ব, যাদের সন্তান হচ্ছে না, 10, 12, 15 বছর, 5 বছর, 7 বছর চিকিৎসা নিয়ে সন্তান পাচ্ছেন না, তারা আমার চিকিৎসা নিয়ে অনেকে সন্তান পেয়েছে। তো আমার এই ভিডিও অনেকে সন্তান নিয়ে এসে আমার এখানে ভিডিও দিয়ে গেছে। তো সেই ভিডিওটা ইউটিউবে আছে, তো আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার এখানে চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ জাগবে। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। তো আরও মজার ব্যাপার, শেষ করার আগে একটু বলি যে এইখানে ওনার এই ছেলের বাবাও আসছে। তো একটু আপনি আপনার ছেলেকে যে এখানে নিয়ে আসছেন একটু বলেন। নিয়ে আসছি এই যে পলিপাস বা ওই যে নাকের হাড়বাঁকা, এটার জন্য গেছিলাম ওই যে কিডনি হাসপাতালে, এরা বলছিল অপারেশন করার লাগবে। এখন অপারেশন করাইলে হয়তো বা আবার হইতে পারে, মানুষের মুখে শুনি যে 2 বছর পরে বা 3 বছর পরে আবার হয়, আর অপারেশনের খরচও বেশি বা কাটাকাটি। আমার কাছে অপারেশনে 50,000 টাকা চাইছিল। পরে দেখলাম যে হোমিওপ্যাথিতে কাজ হয় কিনা, তখন ওই যেখানকার ঠিকানা পেলাম, অনেকেই দেখলাম যে ভালো হয়েছে, তাই এখানে নিয়ে আসলাম। এখন আমার ছেলের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে একটু ভালো লাগতেছে। আসলাম 1 মাসের কোর্স, আশা করি সম্পূর্ণ ভালো হবে। ধন্যবাদ।
তো এই যে দেখেন দর্শক বন্ধুরা, আমার এখানে আরো অন্যান্য রোগের জন্য অনেক রোগী এসে চিকিৎসা নেওয়ার জন্য আসছে। তো এই যে আপনি কি সমস্যা নিয়ে আসছেন? আমার সমস্যা, আমার ছেলের দুটো ছেলেরই, একটা ছেলের হলো মাথার সমস্যা, হ্যাঁ, আর একটা হলো এই যে এই যে মাথার সমস্যা আছে। যে আপনার কি সমস্যা? আমার মাথার আর পায়ের সমস্যা। মাথা পায়ে সমস্যা। আর আপনার কি সমস্যা? কাশ, আমার ঠান্ডি কাশ আছে, আর হলে গিয়ে আমার একটু মাথার একটু সমস্যা আছে। মাথা ব্যথা? না, মাথা ব্যথা না, হলে গিয়ে খেসনি। খেজনিয়াটা, হ্যাঁ খেজনিয়াটা আছে। আচ্ছা, তো আপনি শুনছেন যে আমার এখানে এই ধরনের চিকিৎসা ভালো হয়েছে, সেটা হ্যাঁ। শুনে আসছেন? হ্যাঁ, জি, হ্যাঁ, আমার বলেন তো এই দ্বারা- কিভাবে আসছেন আমার এখানে সন্ধান নেবেন? আমার এই এখানে এই সাদামাঠে থাকি, হ্যাঁ, আমার বাড়ি হল পাবনা। হ্যাঁ। আমার বাড়ির পাশে করা রোগী ভালো হয়েছে, হ্যাঁ, এই লেগে আমরা আইছি যে এখানে তো কাছে, আমার তো গাড়ি ভাড়া দিয়ে যাওয়া লাগবে না। আচ্ছা, যদি আমি গরিব মানুষ হয়তো একটু চিকিৎসাটা পাই, তা আমার কাছে ভালো হয়। যাক। দেখেন দর্শক বন্ধুরা, আমার এখানে কিছু মানুষ আসতেছে হচ্ছে ইউটিউবে ভিডিও দেখে, ওইখানে রিভিউ দেখে, আবার কিছু মানে ভালো হয়ে রুগীদের এক রুগী আর রুগী বলতেছে সরাসরি, এইগুলি দেখে আসতেছে। তো দর্শক বন্ধুরা, তো দেখলেন যে কোনো চিকিৎসার জন্য আমার ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো চিকিৎসা পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।